দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ ভক্ত দর্শক। অভিনয়ের মাধ্যমে তিনি সবার প্রিয় মেহজাবিন হয়ে উঠেছেন। তার ক্যারিয়ার প্রায় ১.৫ দশকে। দীর্ঘ এই ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ ১৩ বছর প্রেম করার পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর থেকেই একের পর এক সুখবর ধরা দিচ্ছে মেহজাবিনের জীবনে। এই অভিনেত্রী অভিনীত প্রিয় মালতী দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় প্রিয় মালতী। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এরপর লন্ডনে বাঙালি চলচ্চিত্র উৎসবের ৮ম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি। সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪-এর সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় প্রিয় মালতী। শুধু তাই নয়, সমালোচক ও তারকা জরিপ ২ বিভাগেই প্রিয় মালতীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী। কারণ নির্মাতা আদনান আল রাজীব বর্তমানে নিজের সিনেমা আলীর প্রদর্শনী নিয়ে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। স্বামীকে মিস করলেও পুরস্কার হাতে নিয়ে মেহজাবিন জানালেন, বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে। অভিনেত্রী বলেন, আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে। পুরস্কার হাতে নিয়ে বেশি করে নারী প্রধান সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে মেহজাবিন বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারী প্রধান যে গল্পগুলো থাকে সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায় নারী প্রধান গল্প মানে একটা স্ট্রাগলের গল্প হবে কিংবা একটু আর্ট ফিল্ম হবে, এমনটাই ধারণা থাকে সবার। কিন্তু না, ইন্ডাস্ট্রিতে চেঞ্জ হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে। এই পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত। উল্লেখ্য, এর আগে গত ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গৃহিণী সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫ সম্মাননায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী পুরস্কৃত হন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।